শরীর চলছে না, তবু মন বলছে তুই উঠ, তোকে পারতে হবে, তোকে উঠতে হবে, তোকে দেখতে হবে, তোকে এক্সপ্লোর করতে হবে। অবশেষে আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে, বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনাতে। পাবনা জেলাটা ঘুরতে আমার যদিও একটু কষ্ট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ, 64 জেলায় অদম্য যাত্রা। আর এই যাত্রায় আজকে আমার দ্বিতীয়তম জেলা পাবনা জেলা। পাবনা জেলায় ঘুরে দেখব হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পাবনা মানসিক হাসপাতাল। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভাইজান আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে 64 জেলা ভ্রমণ করছি। নাটোর জেলায় ছিলাম, আজকে যাচ্ছি পাবনা জেলা। আমাকে কি কোনোভাবে ফ্রিতে আপনাদের বাসায় নিয়ে যাওয়া যাবে পাবনা পর্যন্ত? ফ্রিতে? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, পাবনার বাস। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের 64 জেলা ঘুরছি। গতকালকে ছিলাম নাটোর জেলায়, আজকে আপনাদের পাবনা জেলায় আছি। আমাকে কি কোনোভাবে ফ্রিতে শহর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে? ফ্রিতে, একদম ফ্রিতে। থ্যাংক ইউ। আমি এখন আছি পাবনা শহরে এবং এখানে একটি হোটেল খুঁজছি, বা থাকার জন্য সেফ হবে এরকম একটা জায়গা খুঁজছি। তার জন্য আমাকে সামনে যাওয়া লাগবে এবং এক আঙ্কেল আমাকে সাজেস্ট করলো যে এদিকে সামনে একটা ভালো হোটেল আছে, এই হোটেলে গিয়ে আমি দেখি থাকা যায় কিনা। হোটেল আল জেহাদ আবাসিক, এবং আমি এখানে প্রবেশ করার চেষ্টা করছি। হোটেল রোহান, রূপকথা রোড, পাবনা। দেখি আমি ওইখানে গিয়ে কথা বলে যে আমার জন্য কোনো ব্যবস্থা হয় কিনা বা ব্যবস্থা আছে কিনা। হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল আবাসিক, তুষ্ট কমপ্লেক্স, রূপকথা রোড, পাবনা। এখানে গিয়ে দেখি আমার থাকার কোনো ব্যবস্থা হয় কিনা। আসসালামু আলাইকুম ভাই। আমি বাংলাদেশের 64 দিনে 64 জেলা ঘুরছি। গতকালকে ছিলাম নাটোর জেলায়, আজকে আপনাদের পাবনা জেলায়। আমাকে কি আপনাদের হোটেলে কোনোভাবে মানে আজকের রাত ফ্রিতে থাকতে দেওয়া যাবে? শহরের ভিতরে অনেক খুঁজে বা অনেক চেষ্টা করেও কোনো প্রকার কোনো হোটেল ম্যানেজ করতে পারলাম না, কিন্তু এখানকার লোকজন বা এখানকার যারা স্থানীয় ওনাদের কাছে জানতে পারলাম যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে একটা রিসোর্ট আছে, কি রত্নদ্বীপ না কি জানি রিসোর্টের নাম বলছে, একটা রিসোর্ট আছে। এবং শহর থেকে আমি আপাতত ওইখানে যাওয়ার চেষ্টা করছি এবং দেখি রিসোর্টে গিয়ে কোনোভাবে রাত্রি যাপন করা যায় কিনা। আসসালামু আলাইকুম। আমি 64 দিনে 64 জেলায় ঘুরছি এবং আজকে আছে আপনাদের পাবনা জেলায়। আমাকে কি কোনোভাবে কি জানি রিসোর্ট আছে একটা এখানে, রত্নদ্বীপ, ওখানে নামিয়ে দেওয়া যাবে একদম ফ্রিতে? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ ভাই। বিলাসবহুল রত্নদ্বীপ রিসোর্ট, এবং এটি রিসিপশান, এবং আমি রিসিপশানে কথা বলে দেখব যে আসলে কোনো প্রকার কোনো ব্যবস্থা হয় কিনা। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের 64 দিনে 64 জেলা ঘুরছি। আজকে আপনাদের পাবনা জেলায়। তো এখানে প্রতিটি জেলা আমি একটি করে রাত থাকছি এবং সেই সারা দিনে পুরো জেলাটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। এখানে কি এবং সেটা ঘুরছি সম্পূর্ণ শূন্য পকেটে। আমি নাটোরে ছিলাম, নাটোর থেকে আসলাম, আপাতত এখানে শহরে গিয়েছিলাম, শহরে সবাই আপনাদের এটার খোঁজ দিল, দেন আমি এখানে আসলাম। দেখলাম আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো। এখন কোনোভাবে কি আমাকে একটা রাত ফ্রিতে থাকার মতো কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে কোনোভাবে, যে কোনোভাবে? আপনি কি অন ক্যামেরা আছেন? জি। পাবনা জেলায় এসে বিশাল মাপের একটা প্রবলেমে পড়ছি। সেটি হচ্ছে এখন বাজে দুপুর 12টা, কিন্তু এখন পর্যন্ত আমি থাকার জন্য কোনো হোটেল বা থাকার জন্য কোনো জায়গা ম্যানেজ করতে পারি নাই। আমি আছি হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনাল, এবং পুরো পাবনা জেলায়, পাবনা শহরে অগণিত হোটেল, কোনো হোটেলেই আমার
ফ্রিতে থাকার কোনো ব্যবস্থা হয়নি এবং এখন বাজে অলরেডি 12টা। আমি আসছি 9টায়। এই 3 ঘন্টা যাবত আমি হোটেল খুঁজলাম, কিন্তু কোথাও কোনো প্রকার কোনো থাকার ব্যবস্থা আমার হয়নি। এবং আমি ইনাদেরকে ব্লেম দিচ্ছি না, আমি ইনাদের নামে কোনো প্রকার কোনো বাজে মন্তব্য করছি না, কারণ না দিলে সেটা করার কিছু নাই। এবং বাধ্য হয়ে আমি এখন এই হোটেলে একটি রুম বুক করছি, সেটি 500 টাকা দিয়ে, জাস্ট একটা রাত থাকার জন্যে। আমি সন্ধ্যা থেকে সকাল 6টা অবধি থাকবো। তাই ঘড়িতে সময় 12টা বাজে, দুপুর 12টার। অবশেষে আমি একটা আমার ঠিকানা, রাত্রে থাকার জন্য ঠিকানা বা একটা হোটেল ঠিক করতে পেরেছি এবং সেখানে সব কিছু আমার রেখে আলহামদুলিল্লাহ আমি এখন পাবনা শহরের ভিতরে আছি এবং আমি আমার গন্তব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে আছি এটা হচ্ছে ব্রিজ, বড় ব্রিজ সিএনজি স্ট্যান্ড, বড় ব্রিজ সিএনজি স্ট্যান্ড পাবনা। এবং এখান থেকে যাব আমি দাসুরিয়া এবং দাসুরিয়া থেকে নেমে যাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওকে, এত বড় বিল্ডিং বা এত লম্বা জায়গা, এখানে সম্পূর্ণ জায়গায় থাকে সব রাশিয়ানরা বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তারা। এবং এই যে এটা ওনাদের গাড়ি, এই গাড়িতে করে ওনারা যাওয়া আসা করে। এবং ওইখানে দেখতে পাচ্ছি একজন রাশিয়ান, এটা বলা হয় গ্রিন সিটি। সো ফাইনালি অবশেষে আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে। জাস্ট দেখুন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন আমার চোখের সামনে। আসসালামু আলাইকুম। এই যে মোটর সাইকেলগুলো, এইগুলা কাদের মোটর সাইকেল? মানে আচ্ছা, মানে আপনারা যেখানে এখানে চাকরি করেন সবার এগুলা না? কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে আমাকে ছবি ভিডিও কিছুই করতে দিচ্ছে না। নিষেধ অনেকেই বলল ছবি ভিডিও করা যদিও নিষেধ, তারপর আমি হয়তো অন্যায় করে ফেলছি। আমি হাঁটছি এবং অলরেডি 2 কিলো হাঁটা পার হয়ে গেছে আমার। এর এরিয়াটা যে কত বড় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং এইখানে যে মোটরসাইকেলগুলো দেখা যাচ্ছে, হাজার হাজার মোটরসাইকেল, এই মোটরসাইকেলগুলো সম্পূর্ণরূপে এখানে যারা কাজ করে শ্রমিক ইনাদের। এবং আমি হাঁটছি এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে লালন শাহ সেতু 1 কিলোমিটার এবং আমি ওখানে যাবো ইনশাআল্লাহ। পাবনা জেলাটা ঘুরতে আমার যদিও একটু কষ্ট হয়ে গেল, কিছু করার নাই। সব জায়গা, সব জেলা, সব কিছু যে সমানভাবে অনুকূলে থাকবে এটা কখনোই না। অনুকূলে যদি থাকতো তাহলে সব কিছু সাদা কালোই হয়তো, রঙিন হইতো না। সব কিছু অনুকূলে থাকবে না, এটাই স্বাভাবিক। এখানে যদিও ভিডিও করার শেপ না, এ ভাইরা আমাকে অনেকটা অনুপ্রেরণা জোগালো আলহামদুলিল্লাহ। এবং এইভাবে আপনাদের ভালোবাসা পেলে আমি পুরো বাংলাদেশ জয় করে ফেলবো ইনশাআল্লাহ। হাঁটছি তো হাঁটছি, এই পথ যেন শেষ হচ্ছে না। আমার বাম দিকে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ডান দিকে আছে হার্ডিং ব্রিজ এবং আমি হেঁটে চলেছি, কিন্তু পথ শেষ হচ্ছে না। ফাইনালি অবশেষে হার্ডিং ব্রিজ আমার চোখের সামনে। আমি ব্রিজের উপরে উঠব। আমাকে এই সরু পথ দিয়ে উঠতে হবে। শরীর চলছে না, তবু মন বলছে তুই উঠ, তোকে পারতে হবে, তোকে উঠতে হবে, তোকে দেখতে হবে, তোকে এক্সপ্লোর করতে হবে। কি একটা অবস্থা, সারভাইভাল রাস্তা। এবং আমি এই রাস্তা দিয়ে উঠে চলেছি ব্রিজের উপর দিকে। আলহামদুলিল্লাহ অবশেষে আমি আপাতত ব্রিজের উপরে। এই হচ্ছে হার্ডিং ব্রিজ। অবশেষে হার্ডিং ব্রিজের সামনে এবং আমার চোখের সামনে হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজের উপরে এসে দুইজন ভাইয়ের সাথে দেখা হইলো আলহামদুলিল্লাহ। ওনারা, আপনার বাসা কোথায়? দৌলতপুর থানা। দৌলতপুর থানা। ইনারা আসছে দৌলতপুর থানা থেকে, ইনারাও দেখতে আসছে হার্ডিং ব্রিজ। জাস্ট দেখুন কি সুন্দর লাগছে দেখতে।
আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে লালন শাহ সেতু, বাম দিকে হার্ডিং ব্রিজ এবং এই দিকে দেখুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখি আল্লাহ কোথায় কপালে রিজিক লিখে রেখেছে। আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ 64 জেলা ভ্রমণ করছি। আজকে সারাদিন আছি আপনাদের পাবনা জেলায়। আমাকে কি কোনোভাবে ফ্রিতে ডাল ভাত দুটা খাইতে দেওয়া যাবে? থ্যাংক ইউ ভাইজান। ওকে, অলরেডি বিকেল 3টা বাজে, আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাকে আলু ডাল ডিম দেওয়া হয়েছে, ডিম আলু যেটাকে বলে আর কি, এবং আমি এটা খুব তৃপ্তি সহকারে ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করব। খাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম। থ্যাংক ইউ ভাইজান, ভালো থাকবেন আর দোয়া রাখবেন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। ঠিক আছে ভাইজান। ওকে, জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শুক্রিয়া। ওকে, আসসালামু আলাইকুম। এটি কাশীপুর বাজার এবং কাশীপুর বাজার থেকে এখানে 5 থেকে 7 মিনিট হাঁটলেই আমি ইনশাল্লাহ মেন্টাল হাসপাতালের দেখা পেয়ে যাব, পাবনা মানসিক হাসপাতালের দেখা। অ্যান্ড দেন অবশেষে আমি মানসিক হাসপাতাল পাবনায়। ঘোড়া গাড়ি আমার পিছু ছাড়ছে না। গতকাল নাটোরেও দেখেছিলাম ঘোড়া গাড়ি এবং আজকে পাবনাতেও দেখা পেলাম ঘোড়া গাড়ির। বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনাতে। আমি চেষ্টা করব কথা বলে ওনাদের সাথে কোনোভাবে ভিতরে যাইতে দেয় কি না, যদিও ভিতরে যাইতে দিলেও ক্যামেরা অন রাখতে দেয় না, কিন্তু আমি চেষ্টা করব কথা বলার যে আমাকে কোনোভাবে ভিতরে যাইতে দেয় কিনা। যেহেতু এটা হাসপাতাল, সেহেতু ভিতরে যাইতে না দেওয়ারই কথা। অত্র হাসপাতালের অভ্যন্তরে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইজানের সাথে কথা বললাম, কিন্তু ভাইজান বলছে কর্তৃপক্ষ থেকে নিষেধ এবং উনি যাইতে দিলে আবার ওনার সমস্যা হইতে পারে। এই জন্য আমি আর ওনাকে জোর করলাম না, রিকোয়েস্ট করলাম না। আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং বাইরে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান, দোয়া রাখবেন। ওকে, তবে আমার সাথে যত অঘটন সব পাবনাতেই ঘটছে। আমি দুপুর 12টা অবধি, সকাল 9টা থেকে 12টা অবধি হোটেল ম্যানেজ করতে পারিনি। তারপরে আবার পাবনা শহর থেকে যখন আমি রূপপুরের দিকে যাব, সে অবস্থায় সিএনজিতে উঠে সিএনজিতে আমি আমার ক্যাপ হারিয়ে ফেললাম। আবার চশমা খুঁজে পাচ্ছি না। এখন চশমাটাকে আদৌ রুম থেকে নিয়ে আসিনি নাকি কোথাও ফেলে দিয়েছি, আমি টোটালি জানি না। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি শহরের দিকে যাবেন? আমি মাইন্ডিট 64 জেলা ভ্রমণ করছি এবং সেটা শূন্য পকেটে। আপনি চাইলে আমাকে ফ্রিতে নিয়ে যেতে পারেন, চাইলে টাকা নিতে পারেন। মানসিক হাসপাতাল থেকে আমি এখন আপাতত পাবনা শহরে। এই ভাইজানের আমাকে নিয়ে আসলো, কোনো টাকা তো নিলই না এবং যতটা আমাকে ইন্সপিরেশন জাগিয়েছে তা হয়তো আর কেউ করেনি। এইরকম মানুষগুলোকে পাইলে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ জয় করে বিশ্ব জয় করে ফেলবো। দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমি আমার হোটেলের সামনে, হোটেল ওএসিসি ইন্টারন্যাশনাল আবাসিক, যেটা সকালে আমি বুক করে গিয়েছিলাম। পাবনাতে কোনো প্রকার কোনো ফ্রিতে থাকার জন্য হোটেল পাইনি, আমাকে টাকা দিয়ে 500 টাকা দিয়ে বুক করতে হয়েছে এবং বুক করে গিয়েছিলাম সকালবেলা। এবং অবশেষে আমি আমার হোটেল রুমে এবং আগামীকাল যাচ্ছি কুষ্টিয়া জেলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কুষ্টিয়া জেলা নিয়ে, এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।